তো আমি সুমিদির বাড়িতে 3-4 দিন ধরে আছি, তোমরা সবাই হয়তো জানো, ঠিক আছে। আমরা কারা কারা এসেছি সেগুলো তোমরা হয়তো সবাই জানো। তো আজকে আমি এখন নিচে ছিলাম, আর নিচে এমন একটা কথা হয়েছে, এমন একটা জিনিস হয়েছে, তারপর আমার মনে হলো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি সুমিদিকেও বলছিলাম যে আমি আমার চ্যানেলে ছাড়বো কি না। সুমিদি বলছে হ্যাঁ ছাড়ো ছাড়ো ভাই, তুমি ছাড়ো, ঠিক আছে। তো আমি নিজেও ছাড়ছি, সুমিদির চ্যানেল দিয়েও আমি ছাড়ছি, কারণ সুমিদির ভিডিওর মানে এখন ভিডিও তোলা থেকে ছাড়া থেকে সব কিছু হ্যান্ডেল আমি করছি। সেটা সুমিদির ভিডিও দেখে অনেকে জানতে পেরে গেছে। তো কথাটা কী হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো সুমিদির আর হৃদয়দার, সুমিদি আর হৃদয়দাকে নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু হচ্ছিল, রোস্টিং বলো সব কিছুই হচ্ছে। আর এখন অনেকেই অনেক কিছু করছিল যাতে সুমিদি আর হৃদয়দার সম্পর্ক ভেঙে যায়, এই মানে এইসবের জন্য অ্যাকচুয়ালি। মানে ফেসবুকে এই ছবি ওই ছবি সেই ছবি অনেক কিছুই করেছো। তো তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য একটা জিনিস হয়েছে, যারা ওরকম কাজগুলো করছিল, সুমিদি আর হৃদয়দার বিয়ে একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে, ঠিক আছে। সুমিদির বাবা হৃদয়দাকে ডেকে পাঠালো আজকে কিছুক্ষণ আগে, এই ডেকে পাঠিয়েছে, আমরা নিচে সব ছিলাম। সুমিদিও এখন গেছে, সুমিদি হৃদয়দা একসাথে কথা বলছে বিয়ের, মানে তারিখ ঠিক হচ্ছে, ঠিক আছে। তারিখ আমি বলবো না, তারিখ কিন্তু সুমিদির ভিডিওতে জানতে পারবে। আমি তারিখ জেনে গেছি, আমরা সবাই তারিখ জেনে গেছি, কিন্তু আমি বলবো না একবারও ভিডিওতে। তোমরা জানতে চাইলে সুমিদির ভিডিও দেখতে হবে তারিখের জন্য। সুমিদি রিভিল করবে তারিখ, আমি তোমাদেরকে বলে দিলাম সুখবরের দিনটা। আমি তো থাকবো বিয়ের দিন বলতে পারো। তো আমার মনে হলো তোমাদেরকেও জানানো দরকার বিয়ের কথাটা। আর তোমাদের জন্য যারা রোস্টিং করছে, এত এত জিনিস করছে, তাদের জন্য কিন্তু এরা ঠিক হয়েছে, ঠিক আছে। না হলে হতো না, না হলে অনেক লেট করে হতো। তোমরা এত রোস্টিং বাড়িয়েছো যে ওরা বিয়েই করে নিচ্ছে, এবার তোমরা বোঝো।